নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Thank you, viewers. Thank you. Thank you. Ten of Swords. Seven of Cups. এইখানে প্রথম কার্ড এসেছে টেন অফ শর্টস। এইখানে একজন ব্যক্তি, তার এমন অবস্থা, সে যেন বিশ্বের সরসজ্জার মতো অবস্থা, সে দুঃখে কষ্টে সে যেন মৃত প্রায়। এইখানে এক একটা শর্টস, এই 10টা শর্টসই কিন্তু তার উপরে গাঁথা। এইখানে যেন সে তার দুঃখ ব্যথা বেদনায় সে যেন একদম শেষ হয়ে গেছে। আর এই কার্ডটা সেভেন অফ কাপস হচ্ছে, এই কাপগুলোতে এক একটা অবজেক্ট আছে। এই ব্যক্তিটি কিন্তু সেই অবজেক্টগুলো থেকে যে কোনো একটা অবজেক্টই চুজ করতে পারবে এবং সে যে অবজেক্টটা চুজ করবে বর্তমানে, ভবিষ্যতে কিন্তু তার সঙ্গে ঠিক তেমনটাই হবে। সে যদি পজিটিভ কিছু চুজ করে তো তার সঙ্গে পজিটিভ হবে, বর্তমানে যদি নেগেটিভ চুজ করে তো তার সঙ্গে নেগেটিভ কিছু হবে। অর্থাৎ এই দুটো কার্ড থেকে আমি যা টপিক আমার মাথায় আসছে, এইখানে আপনার শত্রুরা হয়তো পাস্টে নেগেটিভ কিছু চুজ করেছিল, আপনার সঙ্গে নেগেটিভ কিছু যা করেছিল সে কিন্তু সব কিছুই ফিরে পাচ্ছে। হয়তো আপনাকে এইভাবে মৃতপ্রায় অবস্থায় পরিণত করেছিল, সে তার জালে আপনাকে ফাঁসিয়েছিল, আপনাকে কষ্ট দিয়েছিল, আপনারকে চোখের জল ফেলতে বাধ্য করেছিল। বর্তমানে কিন্তু তারও এমন মৃতপ্রায় অবস্থা। তো চলুন রিডিং এগিয়ে নিয়ে গিয়ে দেখি যে তারও কেন বর্তমানে মৃত প্রায় অবস্থা, সেও কেন ব্যথায় জর্জরিত, তার জীবনে কি চলছে। এখানে নো ম্যাটার কি আপনার এনিমি কি, সে আপনার এনিমি যেই হয়ে থাকুক না কেন, দেখব যে তার জীবনে কি চলছে, আর এই মৃত প্রায় অবস্থা কে করেছে বা কী পরিস্থিতির জন্য তার মৃত প্রায় অবস্থা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দ্য ওয়ার্ল্ড, দেখুন এটাও কিন্তু কর্মার কার্ড। হারমিট, থ্রি অফ কয়েন্স, দ্য টাওয়ার, জাজমেন্ট। আরও একটা কার্ড নিব, নাইন অফ শর্টস। এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছিল দ্য ওয়ার্ল্ড, এরপর এসেছিল হারমিট। এইখানে আপনার শত্রুর বর্তমান এই মৃতপ্রায় অবস্থার জন্য কিন্তু সে নিজেই দায়ী, তার কর্মা এখানে দায়ী। সে যেমন কর্ম করেছিল তার বর্তমানে তেমন ফল সে পাচ্ছে। এখানে দ্য ওয়ার্ল্ড আসার মানে হচ্ছে কোনো একটা সাইকেল কমপ্লিট হয়েছে। কেউ যদি শয়তানি করতেই থাকে, তারও তো একটা সাইকেল আছে, সেই একটা কমপ্লিট মানে একটা বিন্দুর জায়গায় আছে, সেই বিন্দুর জায়গায় সে পৌঁছে গেছে। তার কিন্তু উল্টো এখন সব কিছু ঘুরছে। আপনাকে সে এই আপনাকে এমন পরিস্থিতির মাঝখানে সে ফেলেছিল যেখানে আপনি হয়তো একা হয়ে গিয়েছিলেন, আপনি হয়তো কারোর থেকে সাপোর্ট পাচ্ছিলেন না, আপনি নিজেও কিন্তু ভেঙে পড়েছিলেন। তারও কিন্তু বর্তমান এই অবস্থা, সেও কিন্তু বর্তমানে ভেঙে পড়েছে। তার সঙ্গেও হয়তো কেউ এমন কিছু করেছে, তার জীবনেও কিন্তু এমন কিছু ঘটেছে যেমনটা আপনার সঙ্গে সে করেছিল। এখন দেখব এই
কার্ডটা হচ্ছে এরই প্রমাণ যে 9 অফ শর্টস। এখানে দেখুন, এখানে একটা স্টোরি এই কার্ডটাতে। এই ব্যক্তিটির সন্তান এটা, সে কিন্তু জানে যে এই সন্তানের হাতেই তার মৃত্যু। সে তবুও কিন্তু তাকে লালন পালন করছে, ঈশ্বরের কাছে কিন্তু প্রার্থনা করছে। এই শর্টসগুলো দেখুন সবগুলো কিন্তু নিচের দিকে করা, অর্থাৎ আপনার শত্রুরও কিন্তু বর্তমানে এমন অবস্থা। সেও হয়তো জানে যে তার সঙ্গে তার নিজের লোকই কেউ এমনটা করছে। সে হয়তো আপনার সঙ্গে এমনটা করেছিল, তার ফলে কিন্তু কি হয়েছে, তার কর্মা সে জমিয়ে রেখেছিল। এখন বর্তমানে হয়তো তার নিজের লোকই কেউ তাকে তার সঙ্গে এমন কিছু করেছে যা আপনার সঙ্গে সেই ব্যক্তিটি করেছিল। এখানে দেখুন শর্টসগুলো নিচের দিকে, অর্থাৎ এই আপনার যে শত্রু, তার যে ধার, তার যে তেজ, বর্তমানে সব কিছুই কিন্তু ভোঁতা হয়ে গেছে। তার যে শয়তানি বুদ্ধি সব কিছু কিন্তু এখন আর কাজ করছে না। সে নিজেও কিন্তু বর্তমানে নিজের লোকেদের থেকেই বিপদে আছে। তার জীবনে হয়তো তার আপনজনেরাই হয়তো তার সঙ্গে এমন কিছু করছে যা আপনার সঙ্গে করেছিল। সে হতে পারে, সেই ব্যক্তিটি হতে পারে তার নিজের লোকেদের সঙ্গেও শয়তানি করেছিল একসময়, হয়তো তার রিভেঞ্জ নিচ্ছে তার আপনজনেরা। সে ব্লাড কানেক্টেড কোনো ব্যক্তি কিন্তু আপনার শত্রুর জীবনে এই বিপর্যয় নিয়ে আসছে। তার কিন্তু মৃতপ্রায় অবস্থার জন্য সেই ব্লাড কানেকশানের কেউ দায়ী। এইখানে দেখুন টাওয়ার এসেছে, জাজমেন্ট এসেছে। বর্তমানে কিন্তু সে হয়তো তার অহংকারের টাওয়ার তৈরি করেছিল তার জীবনে। সে হয়তো মানুষকে মানুষ জ্ঞান করতো না, বড়দের সম্মান দিত না। হয়তো তার অহংকারের জন্য সে অহংকারে অন্ধ হয়ে এইসব কিছু করেছিল। সে হয়তো ভালো মন্দের দিকগুলো বিচারই করতো না। সে ভাবতো সে যা করছে তার জন্য কোনো কিছুই হবে না, গায়ের জোরে সব কিছু করছে। আসলে কিন্তু না। দেখুন এর পরের কার্ডই দেখুন জাজমেন্ট। এইখানে কিন্তু সে যে শয়তানি করেছে তার জন্য কিন্তু সে জাজমেন্ট পেয়েছে। আপনারা অনেকেই বলবেন, না আমার শত্রু তো বহাল তবিয়তে আছে। যারা এখনও সাজা পায়নি আপনার সঙ্গে শত্রুতা করেছে, এবং আপনি যদি ইনোসেন্ট হয়ে থাকেন, তারা কিন্তু আমি বলছি 100% ভবিষ্যতে তাদের কৃতকর্মের ফল অবশ্যই পাবে। এটা আপনি ধরে নিন 100%। আর যারা আপনাদের এনার্জি লেভেলে আপনি এগিয়ে আছেন, তাদের কিন্তু বর্তমানেই আপনার শত্রুদের এই অবস্থা, তাদেরও কিন্তু মৃতপ্রায় অবস্থা। তাদের জীবনেও কিন্তু এইভাবে টাওয়ার, দেখুন এইখানে আগুন লেগেছে, টাওয়ার থেকে এই দুজন লোক কিন্তু মাথা নিচের দিকে করে মাটিতে পড়ছে এত উঁচুর থেকে। অর্থাৎ আপনার যে শত্রু, সেও হয়তো ভেবেছিল, সেও খুব অহংকারী ছিল, তার জীবনে এমন বিপর্যয় আসতে পারে। সে কিন্তু কখনো ভাবেইনি, কল্পনাতেও আনেনি যে তার জীবনেও আসতে পারে। সে হয়তো সব দিক থেকেই সুখী ছিল, তার বৈবাহিক জীবন সুখী ছিল, সে হয়তো অর্থনৈতিক দিক থেকে সম্পন্ন ছিল, সব দিক থেকেই সে সম্পন্ন ছিল। কিন্তু বর্তমানে তার জীবনে কিন্তু এমন বিপর্যয় ঘটেছে, এখন কিন্তু বাস্তবের মাটিতে সে পড়ছে। সেও কিন্তু বুঝতে পারছে যে কুকর্ম করলে কুকর্মের ফল অবশ্যই পাওয়া যায়, এই জন্মেই পাওয়া যায়। এর পরের কার্ড এসেছে 3 অফ কয়েন্স। যে তার জীবনে এই বিপর্যয় নিয়ে আসছে, মৃত প্রায় অবস্থা তার বর্তমানে হয়েছে, সে হতে পারে তারই পরিচিত কেউ। এক তো ব্লাড কানেক্টেড পিপল হতে পারে 80%-এর জন্য, বাকিদের জন্য সেই ব্যক্তিটি হতে পারে তার বন্ধুবান্ধব বা তার কলিগ। 3 অফ কয়েন্স আসা মানে হচ্ছে তার সঙ্গে কাজ করে এমন কেউ, বা তার গ্রুপে থাকা এমন কেউ তার সঙ্গে এমন শত্রুতা করেছে। সে হয়তো ভাবতেও পারেনি যে সেই ব্যক্তিটি তার সঙ্গে এমন শত্রুতা করতে পারে। এইখানে হয়তো আর্থিক কিছু ব্যাপার জড়িত থাকতে পারে, অর্থাৎ সেই ব্যক্তিটির সঙ্গে হয়তো আর্থিক লেনদেন কিছু জড়িত আছে আপনার শত্রুর সঙ্গে সেই ব্যক্তিটির, সেই জন্য কিন্তু এমন শত্রুতার পর্যায়ে পৌঁছে গেছে। এইবার আমি এই দ্য ওয়ার্ল্ড কার্ডের ক্লিয়ারিফিকেশানে দেখব কি আসে, ওয়ার্ল্ড কার্ড কেন এসেছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
একটা কার্ড আমি অলরেডি পেয়ে গেছি, আরেকটা কার্ড নেব। থ্রি অফ ওয়ান্স, ফাইভ অফ শর্টস। এইখানে ওয়ার্ল্ড কার্ড এসেছে, দেখুন ওয়ার্ল্ড কার্ডের ক্লিয়ারিফিকেশানে এসেছে থ্রি অফ ওয়ান্স এবং ফোর অফ শর্টস। অর্থাৎ তার সঙ্গেও কিন্তু এমন কিছু ঘটেছে, তার এই কোনো পরিচিত কেউ তার সঙ্গে এমন শত্রুতা করেছে। বর্তমানে সেও কিন্তু এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করছে সে যেন সেই বিপদ থেকে উদ্ধার পায়। আর এইখানে সে হয়তো যাদের সঙ্গে তার এই দুটো, দেখুন এইখানে এই ব্যক্তিটি তার পেছনে দুটো ওয়ান্সকে সে ছেড়ে দিয়েছে এবং তার মুখ কিন্তু সামনের দিকে এই প্রথম ওয়ান্সটার দিকে সে ধরে রেখেছে। অর্থাৎ সেই পরিচিত লোকগুলো হয়তো তার কোনো বন্ধুবান্ধব হতে পারে, তার কোনো প্রিয়জন হতে পারে, যার সঙ্গে হয়তো তার খুব একাত্মতা ছিল এবং সে কিন্তু সেই লোকগুলোকেও কাজে লাগিয়েছিল আপনাকে বিপদে ফেলার জন্য। বর্তমানে কিন্তু সেই লোকগুলো ওর সঙ্গে শত্রুতা করেছে। এখানে হয়তো কোনো স্বার্থ জড়িত থাকতে পারে, সেখানে অর্থনৈতিক স্বার্থটা বেশি। সেই ব্যক্তিরা কিন্তু বর্তমানে তাকে এমন বিপাকে ফেলেছে। এবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে, বর্তমানে আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, 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 থ্যাংক ইউ। Building the blockage. Between the world. এখানে আমি তিনটে কার্ডই নিচ্ছি, এর বেশি নেব না। এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে বিল্ডিং দ্য ব্লক। এইখানে কি একটি ব্লকের বিল্ডিং তৈরি করা হয়েছে এবং সেখানে একটি ফিমেল ফিগার সে ডান্স করছে। সেই ব্লকগুলো কিন্তু একটু এদিক ওদিক হলেই সব, একটা যদি খসে যায় তাহলে সবগুলোই পড়ে যাবে। এখন আপনার জন্য ঈশ্বর কিন্তু সেই মেসেজ দিচ্ছেন যে আপনি কিন্তু বর্তমানে আপনার এই আনন্দে থাকবেন না যে আপনার শত্রুরা বিপাকে পড়েছে বলে আপনি হয়তো বেঁচে যাচ্ছেন। এখানে আপনার জন্য কিন্তু বর্তমানে এই আনন্দ উপভোগ করার সময় নয়। আপনি ঈশ্বরের কাছে সব কিছু সঁপে দিন। সে যদি আপনার সঙ্গে ভুল করেছিল তো তার সাজা সে পাচ্ছে। আপনি কিন্তু কোনো রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবেন না এবং সব কিছু ভুলে আনন্দে মেতে যাবেন না যে সেই শত্রুটি আবারও আপনার নিজের পজিশান ঠিক করে আবারও যে আপনাকে অ্যাটাক করবে না, এমনটা কিন্তু নয়, এমনটা হতে পারে। সুতরাং আপনি নিজে সজাগ থাকুন। প্রথম মেসেজ। সেকেন্ড মেসেজ এখানে ইয়ং এসেছে, এটা কিন্তু হচ্ছে আপনার নাম্বার 1 অর্থাৎ জুপিটারের কার্ড। এইখানে কিন্তু এমন কোনো ব্যক্তি আপনার জীবনে আগে যদি আপনি কারোর থেকে কষ্ট পেয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, কেউ যদি আপনাকে, এখানে আমি রিলেশনশিপ সংক্রান্ত কথা বলছি, আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ বা আপনার এক্স বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যে আপনাকে এমন পরিস্থিতিতে ফেলেছিল, সেইখানে কিন্তু আপনার ব্লেসিং এসেছে। সেই ব্যক্তিটি যদি আপনার জীবন থেকে চলে গিয়ে থাকে আপনাকে কষ্ট দিয়ে, সে হয়তো বর্তমানে এমন বাজে পরিস্থিতিতে আছে, কিন্তু বর্তমানে সে বাজে পরিস্থিতিতে যাই থাকুক না কেন, কিন্তু আপনার জীবনে কিন্তু ব্লেসিং আসছে। সেই ব্যক্তিটি কিন্তু আপনার ভালোর জন্যই আপনার জীবন থেকে ঈশ্বর আপনার জীবন থেকে তাড়িয়ে দিয়েছেন। আপনার জীবনে কিন্তু আপনার যে টুইন ফ্লেম, সেই ব্যক্তি কিন্তু আপনার জীবনে এন্টার করতে চলেছে। এখানে কিন্তু কিছু সংখ্যক লোকের জন্য আপনার টুইন ফ্লেম আপনার জীবনে কিন্তু উনি আসছেন। আপনার টুইন ফ্লেমকে আপনার জীবনে এন্টার করার জন্যই কিন্তু আপনার সেই কার্মিক লোকটিকে আপনার জীবন থেকে ঈশ্বর বিতাড়িত করেছেন। আর এইখানে দেখুন পরের কার্ডে এসেছে বিটুইন দ্য ওয়ার্ল্ড। আপনি হয়তো বর্তমানে এইখানে দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে এই বার্ডটি কালারফুল ওয়ার্ল্ডে যাচ্ছে। এখানে বিটুইন দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে পাস্ট এবং ফিউচারের ঠিক মাঝখানে আছে।
আপনার জীবনে হয়তো পাস্টে এই ব্যক্তিটি যা করেছিল, যে কষ্ট দুঃখ আপনাকে দিয়েছিল, আপনাকে বলা হচ্ছে আপনি তা ভুলে যান, এবং তা আপনার যদি মনে যদি গভীর ক্ষতের সৃষ্টি করে থাকে, তাহলে আপনি তা ধীরে ধীরে হিল করার চেষ্টা করুন। আপনার জন্য কিন্তু এই রঙিন জীবন কিন্তু অপেক্ষা করছে। এখানে দেখুন 3 নাম্বার, সরি এখানে 1 নাম্বারের কার্ড হচ্ছে, কোনটা ছিল এটা সানের কার্ড, আর এটা হচ্ছে জুপিটারের কার্ড। গুরু কিন্তু আপনার সবসময় সহায় রয়েছে। তো আপনি ঈশ্বরের ভরসায় থাকুন, এবং আপনি যাকে গুরু হিসাবে মানেন সেই গুরুর আশীর্বাদ কিন্তু আপনি পাচ্ছেন। আপনার জীবনে কিন্তু ইন ফিউচার কেউ আর এইভাবে আপনাকে কষ্ট দিতে পারবে না। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।